প্রচণ্ড এই গরমে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করছি ফালুদা, সহজ আর লোভনীয় একটা রেসিপি। এই হচ্ছে রেসিপিটা এতটাই মজার, যারা খেয়েছেন তারা বুঝবেন যে আসলে কতটা টেস্টি হয়ে থাকে। আর বানানো তো একদম ইজি। তো মজার এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ফালুদা একটা প্যাকেট। এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্সের ফালুদার একটা প্যাকেট নিয়েছি। তো এখানে মূলত 3টা প্যাকেট থাকে, 2টা হচ্ছে জেলো প্যাকেট, আরেকটা হচ্ছে নুডলস, আর হচ্ছে সাবুদানা চিনির মিশ্রণ একটা থাকে। তো আমি প্রথমে হচ্ছে জেলোর প্যাকেটগুলো খুলে নিচ্ছি। তো 2টা বাটিতে জেলোর 2টা প্যাকেটে খুলে নিচ্ছি। তো এখানে একটা হাঁড়িতে এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর একটা জেলোর প্যাকেট দিয়ে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে দেব। চুলাটাকে জ্বালানো হয়ে গেলে আমি 1 মিনিটের মতো জাল করে নেব। বেশি জাল করার লাগে না আসলে। তো 1 মিনিট একটু জাল করে একটু বলক আসলে 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো গরম থাকা অবস্থায় যে পাত্রে আমি জেলোটাকে সেট করব, সেই পাত্রের সাথে সাথে আমি ঢেলে নিচ্ছি। তো এই পাত্রে কিন্তু সাথে সাথে ঢালতে হবে, তা না হলে কিন্তু জমে যাবে। তো এখন এই পাত্রটাকে আমি এভাবে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো এইভাবে এটা সেট হয়ে যাবে। তো এই জেলোটা এদিকে সেট হোক, তো এদিকে আমি ওই হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও 1.5 কাপ পরিমাণে পানি দিচ্ছি। তো আরেকটা যে জেলোর প্যাকেট ছিল, তো সেই জেলোটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এখন চুলাটাকে আবারও জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে আবারও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছে। তো বলক আসলে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো এটা হয়ে গেছে। তো এটাকেও আমি আবারও একইভাবে একটা পাত্রে সেট করে নিচ্ছি। তো একটা বাটিতে ঢেলে নিলাম। তো এটাকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। জেলোগুলো এদিকে ঠান্ডা হতে থাক। তো আমি হাঁড়িটাকে আবারও ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু কুসুম গরম। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা যে প্যাকেট ছিল। তো এটা হচ্ছে সাবুদানা নুডলস আর চিনির মিশ্রণটা। তো এটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। চুলাটাকে জ্বালিয়ে বলক তুলে নিচ্ছি। বলক আসলে এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে যতটা ঘন দুধে তৈরি করবেন খেতে কিন্তু ততটাই মজার হয়ে থাকে। তো এখন আমি 2-3 মিনিট জাল করে একটু ঘন করে নিয়েছি, যতটা ঘন করা যায়। তো অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে থাক। তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে। তো এদিকে আমাদের জেলোটা সেট হয়ে গেছে। তো আমি জেলোটাকে কেটে নিচ্ছি। জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। জেলোটাকে কেটে নিচ্ছি। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো একইভাবে আরেকটা জেলো আমি কেটে নিচ্ছি। 2টা জেলোকে আমি কেটে নিয়েছি। তো জেলোটা কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, একটুও কিন্তু নরম নেই। তো এদিকে আমি নিয়েছি কিছু ফল। তো ঘরে যে ফল ছিল, যে ফলগুলো ছিল সেই ফল দিয়ে আমি তৈরি করব। এখানে নিয়েছি আঙ্গুর, কলা আর আপেল নিয়েছি। আর এদিকে নুডলস আর দুধের মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি যে ফলগুলো কেটে নিয়েছি ফলগুলো অ্যাড করে দিব। আগে দিয়ে দিচ্ছি জেলো। জেলোগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। তো জেলো দিয়ে দিচ্ছি, তারপর আমি একে একে ফলগুলো অ্যাড করে দিব। তো ফলগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। আপেল, কলা, আঙ্গুর, তো সবগুলো ফলই দিয়ে দিলাম, আর কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু। তো এখানে আপনি আপনার পছন্দের ফলগুলোকে যুক্ত করে দিবেন। আপনি যেটা খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। তো উপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। তো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে আসলে অনেক বেশি মজার হয়। ফলগুলো দিয়ে এখন উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো যে যেমন আইসক্রিম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আইসক্রিমটা অ্যাড করে দেবেন। আমি আবারও উপরে জেলো আর কিছু পরিমাণে ফল দিয়ে দিচ্ছি।
এইখানে কালারফুল যত ফল আছে সেগুলোকে অ্যাড করে দিবেন। তো সেগুলো দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এখানে হচ্ছে খেজুর, কাঠবাদাম, কিশমিশ, পেস্তা যত রকমের বাদাম আছে সেগুলো দিয়েও কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিশমিশ। এই তো আমার ডেজার্টটা একদম রেডি হয়ে গেল। তো এটা বানিয়ে আবারও ফ্রিজে রেখে দেবেন, একদম পুরা ঠান্ডা হয়ে আসবে। আর এটা ঠান্ডা খেতে কী যে মজার! তো যারা খেয়েছেন তারাই বুঝবেন। তো উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি রুয়াবজা। তো একটু উপরে রুয়াবজা দিয়ে দিলাম। রুয়াবজার ফ্লেভারে খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেল আজকের মজার ডেজার্ট। এইটা ঠান্ডা ঠান্ডা এক বাটি খেলে কলিজাটা ঠান্ডা হয়ে আসবে। তো প্রচুর গরম পড়েছে। তো এই গরমে এক বাটি ঠান্ডা ঠান্ডা যদি এই ডেজার্টটা খান তাহলে দেখবেন নিমেষেই কলিজাটা ঠান্ডা হয়ে আসবে আর আত্মতৃপ্তি পাবেন। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।